গতকালই আমরা দেখেছিলাম যে এআইএফএফ এর যিনি রেফারিদের হেড, রেফারিং কমিটির যিনি হেড ট্রেভার কেটল, তিনি সাংবাদিক সম্মেলন করে রেফারিং নিয়ে যে প্রশ্ন উঠছে ইন্ডিয়ান সুপার লিগে অর্থাৎ আইএসএলে যে রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠছে, বিশেষ করে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের পরে জেনুইন হ্যান্ডবল নিয়ে যে প্রশ্ন উঠেছিল, কিংবা পাঞ্জাব এফসি তারা চিঠি দিয়েছিল, অভিযোগ জানিয়েছিল, এমনকি দল তুলে নেওয়ারও হুমকি দিয়েছিল। ফলত চাপে পড়েই কিন্তু ট্রেভার কেটেলকে প্রেসমিট করতে হয় এবং তিনি জানিয়ে দেন ভার সহ বিদেশি রেফারি কিংবা আপুইয়ার হাতে লাগা বলটি বক্সের ভেতরে সেটি যে হ্যান্ডবল ছিল না সেটাও তিনি জানিয়ে দেন। আর আজকে ইস্টবেঙ্গল ক্লাব তারা একেবারে সাংবাদিক সম্মেলন করেই শুধু নয়, রীতিমতো তারা ভিডিও প্রেজেন্টেশন করে কমেন্টেটররা কি বলছেন, কি হওয়া উচিত ছিল, এই সমস্ত কিছু তুলে ধরে তারা দেখিয়ে দিয়েছেন যে কি করে তারা বঞ্চনার শিকার হচ্ছেন। তাদের বক্তব্য, এক্ষেত্রে এআইএফএফ, এফএসডিএল এদের একটা যৌথ চক্রান্ত রয়েছে, সেই চক্রান্তের শিকার হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। যদিও তারা বলছে না যে তারা আইএসএল থেকে নাম উঠিয়ে নেবে, তারা এই লড়াইটা চালিয়ে যাবে এভাবেই যেখানে যেখানে তাদের যেতে হয়। তারা জানিয়েছে যে তারা এবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হবে, মনসুখ মান্ডব্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, তার দ্বারস্থ হবে তারা, এমনটা কিন্তু জানিয়েছেন দেবব্রত সরকাররা। ঠিক কি হলো আজকে প্রেসমিট করে, কি বললেন, কি বা দেখালেন তারা ভিডিও মাধ্যমে, দেখুন একবার। একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করার জন্য, এবং আজকে আমি আমার কথা শুরু করার আগে আমার প্রেসের বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা কিন্তু এই বিষয়টি যেটা নিয়ে আমরা কথা বলবো, তারা বারবার সমস্ত মিডিয়াতে, প্রেস হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, ডিজিটাল হোক, সব জায়গায় তারা বারবার এই প্রশ্নটা তুলছে যেটা কেন হচ্ছে। আপনারা সবাই জানেন আমরা কি নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে আইএসএল এর রেফারি। সাধারণত একটা ফুটবল ক্লাব হিসেবে যেটা সবার আগে থাকে সেটা হচ্ছে আমাদের সকলের মেনে নিতে হয় যে রেফারিজ ডিসিশন ইজ ফাইনাল, আম্পায়ার ডিসিশন ইজ ফাইনাল, এটা মানতে হয়, খেলার একটা স্পিরিট। কিন্তু কখনো কখনো সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সেই মুহূর্তটা, সেই ইনফ্লেকশন পয়েন্টটা হয়তো এসে গেছে, সমস্ত ধৈর্যের বাঁধ আমাদের ভেঙে গেছে, যে কারণে রেফারিং এর উপরে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন করছি। মূল কথায় যাওয়ার আগে দেখুন, রেফারিং যারা হারে তাদের রেফারিং কখনো পছন্দ হয় না, এটা আমরা জানি, কিন্তু ব্যাপারটা ঠিক সেরকম নয় এবং সেখান থেকেই আমরা শুরু করব। আমরা এখানে শুধু কথা বলবো না, আমরা কিছু জিনিস দেখাবো সবার সামনে। এই দৃশ্যগুলো সবাই দেখেছে, এর আগে সবাই দেখেছে, মিডিয়ার বন্ধুরা তো বারবার দেখেছে, ঘেটেছেন এটাকে, কিন্তু এটা দেখা খুব দরকার, তার কারণ এটা কনটেক্সটটা সেট করবে আমরা যে আলোচনাটা করব তার উপরে। তো আমি সুমনকে রিকোয়েস্ট করবো অডিও ভিজুয়াল মিডিয়াটাকে স্টার্ট করার জন্য। যেখানে লেখাটা ছিল এই ব্যাগটাই চলে আসবে বাবু, আমার মুখটা একটু ডান দিয়ে যান, একদম ডান দিয়ে দিন, এইখানটা বসে এটা বসে, এটা বেটার হবে। নিজেরটা বলবো না, ও বলে চেয়ার নিয়ে নেবে। আচ্ছা, এইগুলো এটা তো আমরা পাঠিয়ে দিতে পারি, দেখি না না দেখাবো। আমি বলছি এটাকে রেকর্ড করার দরকার নেই, না পাঠিয়ে দেবো, ঠিক আছে? এটা পারিজাতকে বলে দেবো, পারিজাত পাঠিয়ে দেবে। হ্যাঁ চলো, এটা হচ্ছে ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন অফ সেকেন্ড ইয়েলো কার্ড অফেন্স ইন দ্য সেম ম্যাচ। একবার হোল্ড করো, আমরা এই পুরো যে অডিও ভিজুয়াল যেটা দেখাবো, এটাই আমরা দেখানোর চেষ্টা করছি যে রেফারিং এর কাছে আমাদের এক্সপেকটেশন কি থাকে, কনসিস্টেন্সি, একরকম ভাবেই যাতে খেলানো হয়, সেটা যে হচ্ছে না, আমাদের ক্ষেত্রে একরকম হচ্ছে, অন্যদের ক্ষেত্রে অন্যরকম হচ্ছে, আমরা সেটা দেখাচ্ছি এখানে। চলো, এটা সেই এর আগে And Bojo wins the first header off Booya. Trying to be clever. Just a little flick with Shovic's hip, and that is not a yellow. And because of that, he misses the next match. এই কথাটা সবাই আরেকবার শুনুন, কমেন্টেটর কি বলছে। This is not a yellow. This is not a yellow. চলো, He's got only one to beat. He's now got none to beat, but he was brought down, and so Vic is on a yellow card and he's off.
to take it away from Shoaib. Dives in. হোল্ড। আমরা আগের দিন 11 তারিখ দেখেছি সৌভিককে ওই প্রথম ইয়েলো কার্ডটা দেখানো হলো, যেটার কোনো মানে ছিল না। কি হলো তার ফলে? সেকেন্ড ইয়েলোটা যখন হলো, সৌভিক ওয়াজ সেন্ট অফ। ইন্টেনশনালি আমাদের স্পাইনকে ব্রেক করে দেওয়া হলো। কিন্তু এটা এখানেই শেষ নয়, আমরা এর পরের ক্লিপিংটা দেখছি, যেখানে ফার্স্ট ইয়েলো দেখার পরে অপোনেন্ট টিমের প্লেয়ারকে কিভাবে অ্যাডভান্টেজ দেওয়া হলো। দেখুন, এটা ফাউল নয়, এটা কার্ড দেখানো হলো না। Hold. Different interpretations of handball inside the box in different matches. হ্যান্ডবলকে কিভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে, আমাদের জন্য একরকম, অন্য টিমের জন্য আরেক রকম। হ্যাঁ, সার্ভিসটা একটু বন্ধ রাখতে বলা হচ্ছে। Straight into the box. এটা হচ্ছে ইস্ট বেঙ্গল বিএসসি ম্যাচ। বক্সের মধ্যে হাতে লাগলো, কিছু দেওয়া হলো না। Hands not in a natural position inside the box, denying a goal scoring opportunity. Venkatesh are completely missing that one. Handball, in my opinion. I think the ball gets played into him, into his body. It was Chukwuemeka. It's সেই মুহূর্তটা যেটা কমেন্টেটর কিন্তু পরিষ্কার বললো যে হ্যান্ডবল এবং পেনাল্টি দেওয়া উচিত, কিন্তু আমরা পেলাম না। আগের ক্লিপিং যেটা দেখলাম, সেখানে সিমিলার সিচুয়েশনে ব্যাঙ্গালোরের এগেনস্টে উই হ্যাভ বিন ভিক্টিমাইজড। কালকে আমরা জানি যিনি শীর্ষকর্তা রেফারিং এ তিনি কিছু স্টেটমেন্ট দিয়েছে, তাহলে আমাদের এটা বুঝতে হবে, আমাদের এটা ভাবতে বাধ্য করা হচ্ছে যে ভারতের যারা এমিনেন্ট এক্স ফুটবলার্স, কমেন্টেটর, ফুটবল অ্যানালিস্ট, তারা সবাই মূর্খ, তারা কেউ কিছু বোঝে না। তারা যা বলেছে তার সঙ্গে ডিরেক্ট কন্ট্রাস্টে রেফারিং সুপ্রিমো কথা বলেছে কালকে। তো এটা একদম ক্লিয়ার করে দেওয়া হলো যে ভারতের ফুটবলে কেউ কিছু বোঝে না। সৌগত কমেন্টেটর তো এক্সপার্ট নন। না না, আমি কমেন্টেটরের কথা তো শুধু বলিনি, আমি বলেছি এক্স ফুটবলার্স, কমেন্টেটর্স এবং ফুটবল অ্যানালিস্ট সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করেছে যে ওটা হ্যান্ডবল এবং পেনাল্টি। এবং এটা নিয়ে আমরা পরে কথা বলবো, আগে এটাকে কমপ্লিট করি। hit him square in the crown jewels, nowhere near the head. It's a terrible decision. Was there? I'll have to dig out a real good angle from here, but watch Sadiku. The arms away from the body, it's hit the hand, he's using that as a brace to fall. এটা হচ্ছে ডিফারেন্ট ওভার কন্ট্যাক্ট ইনসাইড দ্য বক্স। গোলকিপারের সঙ্গে পজিশন প্লেয়ারের, এটা প্রথম ডার্বিতে এটা পেনাল্টি দেওয়া হলো। That was dangerous. Arshdeep did get to the ball first, his knee was raised. It's not a pretty sight for any striker. Both players having eyes for the ball. That is এটা তার 2 ম্যাচ আগে হায়দ্রাবাদের সঙ্গে good. ডিরেক্ট পজিশন। That's a red card, in my opinion. His foot was open. If he ran out with the knee, I would have said, all right, he's got the ball. But right before or right after he punched it, he's opened his foot. That's a red card. হোল্ড। It's one of the কমেন্টেটর বলছে দ্যাটস এ রেড কার্ড, পেনাল্টি, কিন্তু এই জাস্টিসটা আমরা পাইনি। কমেন্টেটররা হয়তো এক্সপার্ট নয়, কিন্তু যে কমেন্টেটর এই দুটো কমেন্টারি করলো তার নাম রবিন সিং। ঘটনাচক্র ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার। শুধু ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার নয়, অন্য অনেক টিমের প্রাক্তন ফুটবলার। ভারতের
one of the worst things that a goalkeeper can do. And it happens. It doesn't happen too many times at the top level, but it does happen. You watch under 14 tournaments, it happens a lot when the knee is raised, but for him to open, I'm saying, because the knee opened at the flexion, he was looking for Clayton. And in my opinion, he's got that absolutely wrong, the referee. That's a red card and a penalty. And first drinks break, he's been going That's a red card and penalty. এটা না পুরো মনে হচ্ছে এটা ডাউন মেমোরি লেন যাওয়া, মানে আমাদের আইএসএল শিডিউল অনুযায়ী আমরা প্রত্যেকটা ম্যাচ পিছিয়ে যাচ্ছি, প্রত্যেকটা ম্যাচে কিছু না কিছু আছে। লেটস গো ব্যাক টু দি ওড়িশা ম্যাচ নাও। He has the touch there, he moves the ball. Dixon Singh. Never. No way. Absolutely no chance. I'll tell you what, Diego Mauricio is milking this for all he can. We know what he's doing, yes, okay. It's part and parcel of the game, you've got to... আমরা তো সাহেবদের কথা বেশি ভালোবাসি। সাহেব কমেন্টেটর বলছে ডিয়েগো মরিসিও ইজ মিল্কিং অল হিজ ওয়ে, দুধ দোয়াচ্ছে সিচুয়েশন থেকে ডিয়েগো মরিসিও। আগের ম্যাচ Except that, all he's done is he's put his arm out just to try and protect the ball. He hasn't swung an elbow, he hasn't swung his arm. That for me, I mean that's harsh, let's put it that way. That's very, very harsh in my opinion. কিছু হলো না, প্রবাবলি নাম আর জার্সি নম্বরের জন্য, জানি না। ইস্ট বেঙ্গল ব্যাঙ্গালোর ম্যাচ, diving. It's a good run from Tapper. We said someone's got to be released from midfield, and he gets in there. He's on his way down already. That is not a penalty. That's a yellow card. That's the wrong decision for me. Lovely little touch from Manby. Gets to the ball. He's looked for that all the way. He's diving in a forward motion. And you can tell that is not a penalty, in my opinion. Jamshedpur match. Card flash. পরিষ্কার দেখা যাচ্ছে কন্ট্যাক্ট হয়েছে অপোজিশনের প্লেয়ারের সঙ্গে। এবার ডেঞ্জারাস প্লে। Hernando's gone past, and again, it's just a poor rugby tackle, you can say. And Hernando's swung out because of the shirt wrap. It's one of those, just a natural reaction. Someone pulls your shirt, you are going to swing to try and leverage to get away from it. And he's caught him. It's how it is when you're on the field of play. You've 11 brothers, and there are 6 or 8 brothers on the bench. Just wrong to come on. There is absolutely. It's a multi-challenge when you win 2-0 in stoppage time. In fact, there's an argument that could have been a red because he was out of control of both finger off the ground. হোল্ড, যেটা প্রথমেই বললাম, ইনকনসিস্টেন্সি। নন্দা কুমারকে দেখানো হলো কার্ড, যেখানে কমেন্টেটরও মনে করছে যে এটা ন্যাশনাল ইনস্টিংক্ট, অন্য ক্ষেত্রে কিন্তু হচ্ছে না।
যখন মানে ডিরেক্টলি পায়ে মারছে সেই সময় কার্ডও হচ্ছে না, খেলাও আটকাচ্ছে না। And this is exactly what we want to address. সেম ম্যাচে দুটো টিমের দুটো আলাদা সিচুয়েশন। সল্ট ক্রেসপো 1 মিনিটে গোল করলো ওড়িশার এগেইনস্টে, গোল ক্যান্সেল। এটা সেম ম্যাচ ছিল। ফলে এর থেকে বোঝা যাচ্ছে যে এই রেফারিং কন্ট্রোভার্সি নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাতে যে বা যারা যাই বলুক না কেন ইস্টবেঙ্গলের শেষ দেখে ছাড়বে এবং এই যে প্রতিবাদের ভাষা, তারা এই প্রতিবাদের ভাষা তারা চালিয়ে যাবেন। তাতে ফল মিলল না মিললেও তারা যে দল তুলে নেবে এমনটা কিন্তু নয়, সেটাও কিন্তু সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার জানিয়ে দিয়েছেন দেবব্রত সরকার। এখন দেখা যাক কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে আদৌ এই ধরনের কোনো সমস্যার সমাধান হয় কি না। কারণ এর আগে তারা এআইএফএফ এর প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছিলেন, অভিযোগ জানিয়েছেন, চিঠি দিয়েছেন। এবার তারা একেবারে সরাসরি মনসুখ মান্ডব্যর সঙ্গে দেখা করে তাদের যে অভিযোগ সেটা তারা জানাতে চাইছেন। দেখা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক